কিন্তু আমাকে তো শিখতে হবে, কাজ তো চালাতে হবে। তো কটা শব্দ আমাদের শিখলে কাজ চলে যাবে? মাত্র 100। কিরে হলো লেখা? 1,70,000 শব্দ রয়েছে ইংলিশে। তো আমরা কতটা জানি? খুব সামান্যই জানি। মনে কর তুই ওয়েস্ট বেঙ্গলে না জন্মে যদি ইংল্যান্ডে জন্মাতিস, তাহলে তুই কটা শব্দ জানতিস বলতো? 15 থেকে 20,000। তাহলেই কিন্তু সবাই বলতো যে খুব ভালো ইংলিশে তুমি কথা বলছো, তোমার ইংলিশে খুব ভালো দখল রয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা তো ইংল্যান্ডে জন্মাইনি। আমরা কোথায় জন্মেছি? হ্যাঁ, ইন্ডিয়াতে জন্মেছি, বাংলায় জন্মেছি, কিন্তু আমাদেরও তো ইংলিশ শিখতে হবে। তো কতটুকু? 1,70,000 তো দূরের কথা, 15,000 কেন, 5,000ও হয়তো আমি জানি না। কিন্তু আমাকে তো শিখতে হবে, কাজ তো চালাতে হবে। তো কটা শব্দ আমাদের শিখলে কাজ চলে যাবে বলতো? মাত্র 100টা। 100টা শিখলেই 50% কেজো ইংলিশ শেখা হয়ে যাবে। আমরা যদি সব থেকে বেশি ব্যবহার হয় এরকম 100টা শব্দ, মানে ইংলিশে যেটা 100টা এরকম শব্দ আছে যেগুলো সব থেকে বেশি ব্যবহার হয়, সেইটা যদি আমরা শিখে নিতে পারি, আমাদের ভোকাবুলারিতে যদি সেই স্টকটা রাখতে পারি, তাহলে অলমোস্ট 50% ডান। মানে ইংলিশে কথা বলা বা লেখায় ওই শব্দগুলো বারবার ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা সেটা শিখবো। আরেকটা কথা, একদিনে আমি কিন্তু 100টা শেখাবো না, তোরাও নিতে পারবি না, আমিও শেখাতে পারবো না। ঠিক আছে, আমি যেটা করব যে 8খানা পার্টস অফ স্পিচ রয়েছে, তার মধ্যে ভাগ ভাগ করে করে শেখাবো। প্রথমেই আমি ভার্ব শেখাবো, কারণ ইংলিশে ভার্ব ছাড়া কিচ্ছু হয় না। তোমার নাম কি, এইটার মধ্যে আমরা তো কোনো ভার্ব দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, কিন্তু ইংলিশে হলে আমাকে বলতে হবে তো হোয়াট ইজ ইয়োর নেম, ইজ ইয়োর নেম, অর্থাৎ তোমার নাম কি হয়, হয়টা এখানে এইভাবে ভার্ব জুড়ে দেওয়া হয়। ঠিক আছে, তো চলো দেখি। যাই হোক, মানেটা বলে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি কিন্তু এবার পড়াটা ধরবো, পড়াটা কিন্তু মুখস্থ, এই কটা একটু প্লিজ প্লিজ তোরা মুখস্থ করে নিস। ঠিক আছে, আমি একটু মানেগুলো বলে দিত, তার উচ্চারণটা মনে রাখার চেষ্টা কর, ভুলে গেলে একটু বন্ধুদের মধ্যে আলোচনা করবে, আর আমি তো আছি। চল শুরু করা যাক। কাম, কাম মানে জানিস তোরা, আসা। গো, গো মানে যাওয়া। ফাইন্ড, ফাইন্ড মানে খুঁজে পাওয়া। গিভ, গিভ মানে কি বল? দেওয়া, দেওয়া। ঠিক আছে, আবার দেওয়ার উল্টো কি? নেওয়া, নেওয়া ইংলিশ টেক। ঠিক আছে, ঝটপট লিখে নে। গেট, গেট মানে পাওয়া, ওইটাও নেওয়া পাওয়া, গেটের অনেক রকম মানে হয়, আপাতত পাওয়া। হ্যাভ মানে রয়েছে, আমার এটা রয়েছে। ডু, ডু মানে কিছু করা, কিন্তু সিচুয়েশন ওয়াইজ ব্যবহার হয়। এই করা ইংলিশ আরো রয়েছে। ওয়ার্ক, ওয়ার্ক মানেও কিন্তু করা। ঠিক আছে, আবার মেক, মেক মানে হলো গিয়ে তৈরি করা। ঠিক আছে, তো সবই বিভিন্ন ধরনের করা হলো। এবার নো, নো মানে কি? জানা। লিসেন, লিসেন মানে শোনা। ঠিক আছে, আবার লুক, লুক মানে দেখা, তোরা জানিস। সি মানেও দেখা, কিন্তু লুক মানে একটা তাকানো আর কি। ঠিক আছে, সে, তো এখানে লিসেন শুনলাম, লিসেন মানে শোনা, সে মানে বলা। আবার টেল মানেও বলা, ক্ষেত্র বিশেষে কি কখন কোনটা ব্যবহার হয় সেটা আমি শিখিয়ে দেবো। থিঙ্ক, থিঙ্ক মানে কি? চিন্তা ভাবনা করা। ইউজ, ইউজ মানে ব্যবহার করা। ওয়ান্ট মানে, ওয়ান্ট মানেও চাওয়া, কিন্তু আমি এটা মনে মনে চাইছি, এই ফিলটা থাকে। আস্ক মানে জিজ্ঞেস করা। ঠিক আছে, তো এগুলো তাড়াতাড়ি ঝটপট নোট করে নাও।